নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের একটি নতুন ভিডিওতে। আজ আমি কথা বলবো 2ই এপ্রিল বৃহস্পতিবার, এমন একটি দিন যেদিন ইসলামের জাতকদের জীবনে আসতে চলেছে কিছু চমকপ্রদ সুখবর, নতুন সুযোগ এবং ভাগ্যের জোরালো পরিবর্তন। তোমার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি একদমই তোমার জন্য। কারণ আজকের দিনটা এমন, তুমি যদি সঠিকভাবে কাজে লাগাও তাহলে এই দিনটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু কথা বলবো যেটা করলে তোমার ভাগ্য আরও দ্রুত খুলে যাবে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকে দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? 2ই এপ্রিল বৃহস্পতিবার। আজকে দিনে গ্রহগুলির অবস্থান কিন্তু খুবই শক্তিশালী এবং মিশ্রভাবে খুবই শুভ। বৃহস্পতি এই দিনে প্রধান গ্রহ বৃহস্পতি হওয়ায় বৃহস্পতির প্রভাব সবথেকে বেশি। ফলে এনার্জি বাড়বে, কাজ করার ইচ্ছা বাড়বে, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। তবে রাগ বাড়তে পারে, তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। সূর্য হচ্ছে সম্মান ও সাফল্যের গ্রহ। সূর্য শক্তিশালী অবস্থানে রয়েছে, ফলে সম্মান বাড়বে, লোকের কাছে গুরুত্ব পাবে, নিজের পরিচিতি বাড়বে। বুধ হচ্ছে বুদ্ধি ও সুযোগের গ্রহ। বুধ আজ শুভ অবস্থানে রয়েছে, ফলে কথা বলার মাধ্যমে লাভ লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারভিউ, ডিল ও সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় নতুন সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি ভাগ্যের দরজার দিক থেকে খুবই আজকে শুভ। আজকের বৃহস্পতি সহায়তা করছে, ফলে ভাগ্য সহায় থাকবে, টাকা ও সুযোগ বাড়বে, ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। চন্দ্র হচ্ছে মন ও অনুভূতির গ্রহ। চন্দ্র স্থির অবস্থানে রয়েছে, ফলে মন শান্ত থাকবে, পজিটিভ চিন্তা বাড়বে। সব মিলিয়ে আজকের দিনটা অ্যাকশন প্লাস লাকি ডে। তাই বন্ধুরা, এবার আসবো সবথেকে মেন বিষয়ে। সুখবর, আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, আজকের দিনে ইসলামের জাতকদের জন্য সাধারণ কোনো দিন নয়। আজ এমন কিছু সুখবর আসছে যা তোমাদের জীবনে ভেতর থেকেই বদলে যেতে পারে। প্রথমত, টাকার দিক থেকে অপ্রত্যাশিত সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ তোমার জীবনে টাকা নিয়ে এমন কিছু হতে পারে, হঠাৎ টাকা পাওয়া, আটকে থাকা টাকা ফিরে পাওয়া, নতুন ইনকাম সোর্স শুরু, এমনকি শুধু যেটা আশা করোনি সেটার থেকেও টাকা আসতে পারে। মনে হবে এই সময়টা সত্যিই আমার পক্ষে কাজ করছে। এছাড়াও কেরিয়ারে বড় ব্রেক থ্রু লক্ষ্য করা যাচ্ছে। আজ এমন একটা সুযোগ আসতে পারে, নতুন জব অফার, ইন্টারভিউ কল, প্রমোশনের চান্স। যারা অনেকদিন ধরে অপেক্ষা করছো, আজ তাদের জন্য গুড নিউজ ডে হতে পারে। এটা একটা ছোট্ট সুযোগ ভবিষ্যতে বড় সাকসেস এনে দেবে। এছাড়াও প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ম্যাজিক লক্ষ্য করা যাবে। আজ সম্পর্কের ক্ষেত্রে খুবই সুন্দর পরিবর্তন আসবে। ঝগড়া মিটে যাবে, ভুল বোঝাবুঝি দূর হবে, কাজের মানুষ আরও কাছে আসবে। যারা সিঙ্গেল, হঠাৎ কারোর সাথে স্পেশাল কানেকশন তৈরি হবে। এছাড়া পরিবারে আনন্দের সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ বাড়ির পরিবেশ ভালো থাকবে, পরিবার থেকে সাপোর্ট, ভালো খবর, হাসি খুশি মুহূর্ত মনে হবে। সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এছাড়া জীবনে নতুন সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, যে এমন একটা সুযোগ আসবে, প্রথমে ছোট মনে হবে কিন্তু ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে। এটা তোমার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। এই সুযোগটা ধরতে পারলে তোমার ভবিষ্যৎও বদলে যেতে পারে। এছাড়া আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। আজ তুমি ভেতর থেকে শক্তি পাবে, নিজের উপর বিশ্বাস বাড়বে, তুমি কিছু শুরু করার সাহস পাবে, বা তোমার মনে সেটা আসবে। তুমি ভাববে আমি পারবো। এছাড়াও ভাগ্যের জোরালো সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে। আজ তোমার ভাগ্য তোমার পাশে থাকবে, কঠিন কাজ সহজ হবে, যেটা আটকে ছিল সেটা এগোবে। লাক প্লাস এফোর্ট সমান কিন্তু সাকসেস। এছাড়াও পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেকদিন ধরে যে সমস্যা তোমাকে কষ্ট দিচ্ছিল, আজ তার সমাধান বা তার সমাধানের রাস্তা দেখা যাবে। একটা নতুন আশা তৈরি হবে। এছাড়া হঠাৎ ভালো খবর লক্ষ্য করা যাচ্ছে। আজ হঠাৎ এমন একটা খবর পেতে পারেন, ফোন কল, মেসেজ বা কারোর মাধ্যমে, যা তোমার মন পুরোটাই বদলে দেবে। এছাড়া জীবনে ইতিবাচক পরিবর্তনের শুরু লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে তোমার জীবনে ধীরে ধীরে ভালো সময় শুরু, নেগেটিভ পার্ট শেষ হতে শুরু করেছে। আর একটা নিউ বিগিনিং। তাই আজকের দিনটা ছোট মনে হলেও এটাই তোমার জীবনে বড় পরিবর্তনের শুরু হতে পারে। আর যদি তুমি এই সুযোগটা ধরো, আগামীকাল তোমার জীবনে অন্য লেভেলে চলে যাবে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত।
মনোযোগ সহকারে শুনবেন। সকালে উঠতে প্রার্থনা অবশ্যই করবে, নতুন কাজ শুরু করবে। পজিটিভ থাকো, সুযোগকে কাজে লাগাও, ধৈর্য ধরো। কী করা একদমই উচিত নয়। রাগের সিদ্ধান্ত নেবেন না, ঝগড়া করবেন না, তাড়াহুড়ো করবেন না, ভুল লোককে বিশ্বাস করবেন না। আজকের দিনে শুভ রং হচ্ছে লাল, সাদা, হলুদ। লাল হচ্ছে এনার্জি আনবে, সাদা শান্তি বজায় রাখবে, হলুদ হচ্ছে ভাগ্য বজায় থাকবে। আর শুভ সময় হচ্ছে সকাল 7টা থেকে 9টা, দুপুর 1টা থেকে 3টে এবং সন্ধ্যা 6টা থেকে 8টা। এ সময় কাজ করলে সাফল্য বেশি। শুভ সংখ্যা হচ্ছে 1, 3 এবং 9। 1 হচ্ছে নতুন শুরু, 3 হচ্ছে ভাগ্য, 9 হচ্ছে সাফল্য বজায় রাখবে। এবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, যারা হিন্দু ধর্ম মানেন তাদের জন্য প্রথমে বলি শুনুন। সকালে সূর্যকে জল দিন। সকালে উঠে সূর্যকে জল দাও। কীভাবে দেবে শুনে নিই। পরিষ্কার জল নাও, সূর্যের দিকে মুখ করে ঢেলে দাও। মনে মনে প্রার্থনা করো, এর কিন্তু ফলে ভাগ্য শক্তিশালী হয়, সফলতা বাড়ে। এছাড়া হনুমানজির পূজা করো। মঙ্গলবার হওয়ায় ভগবান হনুমানের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। তাই হনুমান চালিসা পড়ো। লাল ফুল বা সিঁদুর দাও, ফলে কিন্তু ভয় দূর হয়, বাধা কেটে যায়, শক্তি বাড়ে। প্রদীপ জ্বালাও, সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালাও। কোথাও বড় মন্দিরে বা হলেও কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয়, ঘরে শান্তি আসবে। মিষ্টি কোনো কিছু দান করো। আজকে গরিব বা মন্দিরে মিষ্টি কিছু দান করলে পুণ্য বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজ সহজ হবে। তুলসী গাছে জল দিন। তুলসী গাছে জল দিয়ে ঘরে পজিটিভ এনার্জি আসবে, ভাগ্য ভালো হবে। যারা ইসলাম ধর্মের আছেন তাদের জন্য বলবো, অর্থাৎ যারা মুসলিম তাদের জন্য বলবো শুনুন। ফরজের নামাজ পড়া। সকালে ফরজের নামাজ আদায় করো, দিনটা ভালো যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। দোয়া ও রিজকি করা। বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, আল্লাহু আকবার বলো বা আলহামদুলিল্লাহ বলে কিন্তু মন শান্ত হয়, কাজে বরকত আসে। গরিবকে সাহায্য করো। আজ কাউকে সাহায্য করলে বিপদ দূর হবে, রিজকি বাড়বে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজেকে পরিষ্কার রাখো, পবিত্র বাড়ে আবার আল্লাহ খুশি হন। ভালো কথা বলা, কাউকে কষ্ট দিও না। মনের মধ্যে পজিটিভ ভাব রাখা, সকালটা ভালোভাবে শুরু করা। এইগুলো করলে কিন্তু সবথেকে ভালো হবে। টোটকা কিন্তু শুধু নিয়ম নয়, এটা তোমার বিশ্বাসের শক্তি। তুমি যত বিশ্বাস করে বা বিশ্বাস নিয়ে করবে, ফল কিন্তু তত দ্রুত পাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটাই কথা বলবো, তুমি কোনো সাধারণ মানুষ নয় বা আপনার কোনো সাধারণ মানুষ নন। আপনাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা খুবই বিশেষ, খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি যে সুখবরগুলো বললাম সেগুলো শুধু কল্পনা নয়, এগুলো সেই সংকেত যা বলে দিচ্ছে তোমার জীবনে ভালো সময় দরজা করা নাড়ছে। হয়তো তুমি অনেক দিন ধরে কষ্টে হয়ে আছো, হয়তো অনেক দিন চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না, কিন্তু মনে রাখবে, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে। আজকের দিনটা সেই আশার শুভ। আজকের ছোট একটা সুযোগ আগামী দিনে বড় সাফল্যে বদলে যেতে পারে। তাই ভয় পেও না, পিছিয়ে যেও না। তোমার ভেতরে আছে সেই শক্তি যা তোমার ভাগ্য বদলে দিতে পারে। দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।